আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। বিভিন্ন দেশ সফর করে আসা 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে গতকাল প্রধানমন্ত্রী দেখা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2029 সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ 4 জনকে নিয়ে অক্সিয়াম স্পেস 4 মিশনের যাত্রা দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। দিল্লি সরকার দিল্লি বিদ্যালয় শিক্ষা অধ্যাদেশ 2025-এ অনুমোদন দিয়েছে। নেদারল্যান্ডসের পুরুষদের FIH হকি প্রো লিগে ভারত আজ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। গত সন্ধ্যায় 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের তার বাসভবনে তিনি আমন্ত্রণ জানান। এই দলগুলি সম্প্রতি বিভিন্ন দেশের 33টি রাজধানী সফর করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই প্রতিনিধি দলের সদস্যরা শান্তি স্থাপনে ভারতের অঙ্গীকারবদ্ধতা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে অন্যদের সামনে যথাযথভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। যেভাবে তারা ভারতের দৃষ্টিভঙ্গি সকলের সামনে উপস্থাপন করেছেন তাতে গোটা দেশে রীতিমতো গর্ব অনুভব করছে। প্রতিনিধি দলের সদস্যরাও বিভিন্ন দেশ সফরকালে তাদের নানা অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলটি 5 দেশ সফর শেষে গতকাল ভারতে ফিরে এসেছে। শেষ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ওই প্রতিনিধি দলের সদস্যরা দেশের জন্য কিছু করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। I think he saw this as an opportunity to thank the delegations for their service, and he was very pleasant. He spent more than an hour with all of us. It was not a formal meeting at all. There were no formal speeches, or even those of us who had given him our reports on the trip did not present those reports or speak to them particularly, but it was a good, lively, informal conversation. বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর সীমান্তপারে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদী আক্রমণে প্ররোচনা দিয়ে যায় নতুন দিল্লি তাহলে ছেড়ে কথা বলবে না। আমেরিকার একটি রাজনৈতিক ডিজিটাল সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি বলেছেন, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের কাছে ভয়ঙ্কর সমস্যা। পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলার মতো আবারও কোনো জঘন্য বর্বরোচিত আক্রমণের ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান। We strongly believe that there must be zero tolerance for terrorism in all its forms and manifestations. In that context, it is also essential that we never yield to nuclear blackmail. This is a shared and interconnected challenge for the global community, and it is imperative that there is strong international cooperation and understanding on the matter. প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2029 সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল দেরাদুনে জাতীয় নিরাপত্তা সন্ত্রাস সংক্রান্ত এক সম্মেলনে তিনি বলেন, দেশের রপ্তানি ক্ষেত্রে এই সময়ের মধ্যে 50,000 কোটি টাকা পৌঁছে যাবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 2014 সালে প্রতিরক্ষা উৎপাদন 40,000 কোটি টাকার মতো ছিল, এখন তা 1.30 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, এবছর সরকার প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্যমাত্রা 1.75 লক্ষ কোটি টাকা রেখেছে। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 2024-25 আর্থিক বছরে 23,622 কোটি টাকা অতিক্রম করেছে। साथियों, आपको जानकर सुखद अनुभूति होगी कि आज भारत का डिफेंस एक्सपोर्ट 2014 की तुलना में लगभग 35 टाइम्स बढ़ गया 2014 की तुलना में, और 2013-2014 में भारत से होने वाला डिफेंस एक्सपोर्ट 686 करोड़, आज वह बढ़कर मोर देन 24,000 करोड़ तक पहुंच गया है। বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে বিজেপি দেশজুড়ে রাজ্য ও জেলা সদর দপ্তরে সাংবাদিক বৈঠকের আয়োজন করছে। বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিগত 11 বছরে সরকারের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দিকগুলি তুলে ধরেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সেবা, সুশাসন ও গরিব কল্যাণে যে কাজ করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক দপ্তরের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা দেশে কর্মদক্ষতার নীতি চালু করার কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। আকাশবাণী সংবাদের সঙ্গে এক পডকাস্টে শ্রী মালহোত্রা আর্থসামাজিক এবং কৌশলগত ক্ষেত্রে সাহসী ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য মোদী সরকারের প্রশংসা করেছেন। ये ईज ऑफ डूइंग बिजनेस की बात कर रहा हूं, जिसमें आज भारत विश्व स्तर पर 160 से 62वें पायदान पर आकर खड़ा हुआ है। उसके पीछे प्रधानमंत्री जी का विजन, और मैं अगर एमसीए की बात करूं, आज एक कंपनी ने नई कंपनी को इनकॉर्पोरेट करना है
तो वो 3 या 4 दिन में इनकॉर्पोरेट हो जाती है, क्योंकि एवरी डॉक्यूमेंट हैज टू बी सबमिटेड ऑनलाइन। पहले जहां 4-4 महीने लगा करते थे, 6-6 महीने लगा करते थे एक कंपनी को एस्टेब्लिश होने में, आज 3 या 4 दिन में अगर आपके डॉक्यूमेंट्स सही से सबमिट हुए हैं तो 4 दिन में इनकॉर्पोरेशन का सर्टिफिकेट मिलता है। কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল বলেছেন যে ভারত সাফল্যের সঙ্গে দিনের ব্যস্ত সময়ে সর্বোচ্চ 241 গিগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণ করেছে। মনোহরলাল বলেন 2024-25 সালে ভারত 34 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 2013-14 में पीक डिमांड 130 गीगावाट थी और अभी जो पीक डिमांड पिछले वर्ष 2024-25 में गई है वो 250 गीगावाट गई है, लगभग डबल। 25-26 में पीक डिमांड जा सकती है 270। कल 9 जून को हाईएस्ट पीक डिमांड गई है, 241 गीगावाट गई है। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন গত 11 বছরে মূলধনী খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2024-25 তা 11.2 লক্ষ কোটি টাকা হয়েছে বলেও তিনি জানান। সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ নিবন্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন গত দশকে ভারতে পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে অত্যন্ত দ্রুত। 59,000 কিলোমিটার জাতীয় সড়ক নির্মিত হয়েছে, রেল লাইন তৈরি করা হয়েছে 37,500 কিলোমিটার। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশে চলতি বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে কৃষি ও কৃষক কল্যাণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ টিগিপুর, বখতুয়ারপুর ও উত্তর দিল্লির কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই সফরে শ্রী চৌহান কিষাণ চৌপালের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বলবেন। 15 দিনের এই অভিযান শেষ হবে আগামীকাল। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন অনুষ্ঠিত হতে চলা যোগ সংগম আয়োজনের জন্য দেশজুড়ে 50,000-এরও বেশি সংগঠন তাদের নাম নথিভুক্ত করেছে। আয়ুষ মন্ত্রক তাদের বিবৃতিতে জানিয়েছে যে যোগ সংগম 2025 জন্য রাজস্থানের 11,000-এর বেশি সংগঠন নিবন্ধিত হয়েছে, যা সমস্ত রাজ্যের মধ্যে সর্বোচ্চ। ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ 4 জনকে নিয়ে অ্যাকশন স্পেস 4 মিশনের যাত্রা দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেল 5:30টায় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই যাত্রা শুরুর কথা ছিল, কিন্তু স্পেসএক্স ফ্যালকন 9 রকেটের উৎক্ষেপণের আগে পরীক্ষার সময় তাতে তরল অক্সিজেন ট্যাঙ্কের ছিদ্র ধরা পড়ে। এর ফলে তা মেরামতির জন্য অ্যাকশন স্পেস, নাসা ও স্পেসএক্সের পক্ষ থেকে এই যাত্রা স্থগিত রাখার কথা জানানো হয়। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার গতকাল সুইডেনের স্টকহোমে আন্তর্জাতিক আইডিইএ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলেন। এই ধরনের মত বিনিময়ের লক্ষ্য হল বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনার প্রতিষ্ঠানগুলির সঙ্গে ভারতের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে তা মজবুত করার পাশাপাশি গণতান্ত্রিক সহযোগিতা বৃদ্ধি করা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল বার্নে সুইস ফেডারেল কাউন্সিলর কাই ফারমেলিনের সঙ্গে যন্ত্র, বৈদ্যুতিন সরঞ্জাম, ধাতু শিল্প সংক্রান্ত এক বাণিজ্য বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকের পর শ্রী গোয়েল বলেন তারা উদ্ভাবনী, অংশীদারিত্ব ক্ষেত্র বৃদ্ধি এবং যৌথ শ্রমশক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। দিল্লি সরকার গতকাল দিল্লি বিদ্যালয় শিক্ষা অধ্যাদেশ 2025 অনুমোদন দিয়েছে। জাতীয় রাজধানীতে বেসরকারি স্কুলগুলির যথেচ্ছ ফি বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে এই অধ্যাদেশ। এর ফলে দিল্লিতে বিভিন্ন বেসরকারি স্কুলে পাঠরত লক্ষ লক্ষ পড়ুয়া অভিভাবকরা উপকৃত হবেন। নগর শিক্ষামন্ত্রী আশিস সুদ সংবাদ মাধ্যমকে একথা জানিয়ে বলেন রাষ্ট্রপতির সম্মতির পর এই অধ্যাদেশ আগামী বছরের এপ্রিল মাস থেকে কার্যকরী হবে। মণিপুরের 5 উপত্যকা জেলায় আজ সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, তবে ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা এই জেলাগুলিতে বন্ধ থাকছে। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর এই জেলাগুলিতে প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষিতে কারফিউ জারি করা হয়। আন্দোলনকারীরা সিবিআই এর হাতে রাজ্যে হিংসার মামলায় গ্রেপ্তার নেতা আরামবাই টেঙ্গালের মুক্তির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছিল। আজ শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। জ্যেষ্ঠ পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নানযাত্রাকে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবে উল্লেখ করা হয়। অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দির ও পশ্চিমবঙ্গের হুগলির মাহেশে বিভিন্ন জগন্নাথ মন্দিরে সমবেত হয়েছেন। পুরুষদের এফআইএইচ হকি প্রো লিগে ভারত আজ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। নেদারল্যান্ডসের আমস্টেরডামে ভারতীয় সময় সন্ধ্যে 6:30টায় এই ম্যাচ শুরু হবে। গতকাল পুরুষদের এফআইএইচ হকি প্রো লিগে ভারত 2-3 গোলে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়। 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আজ কলম্বিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচের প্রথমার্ধে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে
পিছিয়ে পড়ে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে 71 মিনিটে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার ক্যাস্তানের মাথায় লাথি মারেন এনজো ফার্নান্ডেজ। রেফারির সঙ্গে লাল কার্ড দেখান তাকে। এরপর 10 জনের আর্জেন্টিনার লড়াই শুরু করে কলম্বিয়ার বিরুদ্ধে। শেষে 7 মিনিটের খেলা শেষে 1-1 গোলে শেষ হয় এই ম্যাচ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর বহুদলীয় প্রতিনিধি দল যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2029 সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রায় রেখেছে। ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা সহ 4 জনকে নিয়ে অ্যাক্সিয়াম স্পেস ফোর্স মিশনের যাত্রা দ্বিতীয়বারের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। খবর শেষ হল। এরপর খবর বেলা 10:10 প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে তাতে তিনি গর্বিত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সরকার 2029 সালের মধ্যে প্রতিরক্ষা উৎপাদন 3 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রায় রেখেছে। ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা সহ